অভাবে পড়ার পরে রাসূলের কাছে চলে গেলেন। এবার আমার রাসূল বললেন, তুমি এখানে বসো বসো, আমি আসলেই তোমাকে দিয়ে দেব। যখন কবিসা রাদিয়াল্লাহু তাআলা বসলেন, আমার রাসূল বললেন, তিনজন ব্যক্তি ছাড়া আর কেউ দুনিয়াতে সাহায্য চাইতে পারবে না, ভিক্ষা করতে পারবে না। কয়জন? তিনটা দল। কয়টা দল? সর্বপ্রথম হলো, ও বন্ধু, একজন মানুষ আপনার এলাকার মধ্যে অনেক বেশি ঋণী হয়ে পড়েছে। যতক্ষণ না পর্যন্ত বন্ধু ঋণ মুক্ত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে ভিক্ষা করতে পারবে। আপনারাও তাকে ভিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে দুই নাম্বার হলো, ও বন্ধু, আসমানে কোন গজব আসলো, যেমন আমাদের বেশ কয়েকদিন আগে আমাদের ওই গুমতি নদীর ভাঙন পড়ছিল কিনা, অনেক বাড়ি ঘর বন্ধু তলি গিয়েছিল। আমি কি করেছিলাম, তখন একটা এলাকায় আমি ঢুকেছিলাম। ওই এলাকার মধ্যে বন্ধু মানুষগুলোর অনেক সমস্যা, সবাই বন্ধু খাবার খাইয়েছে ভিজা এবং শুকনা। কিন্তু আমি চিন্তা করলাম যে না না না, ওই মানুষগুলোর যদি গ্যাস্ট্রিকের সমস্যা করে, এই গ্যাস্ট্রিকের ট্যাবলেট কেনার মতো বা ক্যাপসুল কেনার মতো টাকা থাকবে না, অথবা তার বাচ্চাটা কি হইল, পানিবাহিত সমস্যা দেখা দিল, বাচ্চাটার জন্য একটু ওষুধ লাগবে, বা এগুলো কোথা থেকে আনবে। তখন আমি কি করলাম, ওই এলাকার ইমাম সাহেবদেরকে দিয়ে, একজনকে দিয়ে বন্ধু লিস্ট করিয়েছি, আরেকজন ইমামকে দিয়ে যাচাই করিয়েছি, আরেকজনকে দিয়ে বন্ধু আমি ফাইনাল করেছি। তখন আমি সিদ্ধান্ত করলাম যে ওই এলাকার মধ্যে একটা ঘরের মধ্যে যদি 10 জন থাকে, সে পাবে 5000 টাকা। কত টাকা? একজন ঘরের মধ্যে যদি থাকে 10 জন, সে পাবে 5000 টাকা। তার কারণ হলো প্রত্যেক মাথা পিছে 500 টাকা করে। বন্ধুরে আমার, আমি অনেক টাকা দিয়েছি, 5000, 2000, 3000 করে, কারণ তারা সর্বস্ব হারিয়ে ফেলেছে। এই জন্য রাসূল বলে দিয়েছে, যখন এমন কোন বিপদ হবে, ওই মানুষগুলো যদিও ধনী, এই মুহূর্তে সে নিঃস্ব হয়ে গেছে, এই মুহূর্তে যদি সে তোমার কাছে চায়, ওই মুহূর্তে সে ভিক্ষা করতে পারবে। পরিপূর্ণ সফলতা ফিরে না আসা পর্যন্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন বন্ধু হলো অতীব গরিব। গরিব কাকে বলে জানেননি? যার অল্প সীমিত সম্পদ আছে তাকে বলা হয় গরিব, যার কিছু নাই তাকে বলা হয় মিসকিন। গরিব মানুষ, সে মানুষের কাছে চাইতে পারবে, ভিক্ষা চাইতে পারবে। রাসূল বন্ধু জানিয়ে দিয়ে দিলেন, ভিক্ষা করতে পারবে ওই ব্যক্তিটা তার ফ্যামিলির মধ্যে, তার এলাকার মধ্যে তিনজন সুস্থ পুরুষ যদি সাক্ষী দেয় যে হ্যাঁ সে সত্যি সত্যি গরিব, তাহলেই সে ভিক্ষা করতে পারবে, এবং আপনিও ভিক্ষা দিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর না? এই জন্য আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে। কি করে? আমি এই জায়গায় পড়ে আসছি, তার আগে আমি আপনাদেরকে ভয়ঙ্করতা নিয়ে একটা আলোচনা শোনাতে চাই। শুনতে রাজি তো? আরো জোরে বলেন। এই যে ভিক্ষা করা, এটা কি একটা অপরাধ না? আরো জোরে। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে, যিনি দেয় তিনি বড়, যিনি নেয় তিনি ছোট। দানের হাত, দাতার হাত, উপরের হাত, গ্রহীতার হাত, নিজের হাত। আরে মিয়া, নিজের আত্মসম্মানও তো লাগে। প্রত্যেকটা মানুষ গরিব হোক ধরে তার আত্মসম্মান আছে, আছে না নাই? আপনি কেন তার আত্মসম্মানকে কুরবানি করে আরেকজনের কাছে হাত পাতবেন? রাসূল কি বলেছে? তুমি কি করো আমার দিকে তাকান। আমার রাসূল বলে দিয়েছে, তোমরা কি করো? তোমরা রশি হাতে নাও। কে নাও? রশি হাতে নাও। রশি হাতে নাও। রশি, রশি বুঝেননি আপনারা? আমরা আঞ্চলিক ভাষায় বলি দড়ি, দড়ি। এই রশি হাতে নাও এবং দাও অথবা কোরাল অথবা করাত তুমি হাতে নাও। হাতে নিয়ে রাসূল বলেছে, রশিটা হাতে নাও, আরেক হাতে তুমি গাছ কাটার মতো, লাকড়ি কাটার মতো কোনো অস্ত্র তুমি হাতে নাও। নিয়ে তুমি সোজা পাহাড়ে চলে যাও। তুমি পাহাড়ে চলে গিয়ে ওখান থেকে গাছ কেটে, লাকড়ি কেটে তুমি বোঝা করে নিয়ে আসো। আসার পরে তুমি বাজারে বিক্রি করে দাও। ওই বিক্রির টাকা দিয়ে তুমি তোমার জীবন জীবিকা চাহিদা মেটাও। তারপরেও তুমি কারো কাছে হাত পেতো না, কারণ তুমি যার কাছে চাইছো সে তোমাকে দিতেও পারে, আবার নাও দিতে পারে। হিসাবটা বুঝেন নাই? আপনাদের কাছে কঠিন হয়ে গেছে না? আপনারা যদিও এখান থেকে কেউ মানার আগ্রহ না থাকে, কিন্তু এই যে দেখছেন নি ক্যামেরাগুলো, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে আপনার আমার ভক্তরা শুনবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ। আমেরিকা, লন্ডন, সবচেয়ে বেশি আমেরিকা, লন্ডনে। মারহাবা বলেন। ওনারা এই বক্তব্যগুলোর জন্য ওদের আগ্রহে থাকে। ওনারা নিশ্চয়ই বলবে, হুজুর এই ওয়াজে করছেন এটা ব্যাখ্যা। একবার সুন্দর মেয়ে, কালো মেয়ে নিয়ে ওয়াজ করছিলাম, বুঝছেন? আমেরিকাতে আমার একজন প্রিয় ভক্ত আছে, ওনার কাছে ওনার কিছু সন্তানের তুল্য ওরা আসছে, কয়ে হুজুর যে সুন্দর মেয়ে কালো মেয়ে নিয়ে ওয়াজ করলো, হুজুর আমাদেরকে নিয়ে যে ওয়াজ করছে, এখন ছেলেরা আমাদেরকে বিয়ে করবে না।
পরে ওই ভদ্রলোক বলছে আমার হুজুরের জন্য হাদিয়া পাঠাতে হবে, ডাক্তারের কাছে গেলে সিরিয়াল দাও না, কথা কয় না, আমি মজা করে বলছি আর কি, সিরিয়াল দাও না, কোথায় তো হুজুরকে এরকম হাদিয়া দিতে হবে, হাদিয়া দিয়ে সিরিয়াল নিতে হবে, নেওয়ার পরে আমি হুজুরের সাথে কথা বলবো, হুজুর উত্তরগুলো দিবে, সত্যি সত্যি উত্তরগুলো পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তারা ভুল বুঝছে, আসলে সব সুন্দর কি একরকম? কিছু সুন্দর আছে না ভদ্র, কিছু সুন্দর আছে না মার্জিত, আছে না, আবার কিছু কালো তো আছে উচ্ছৃঙ্খল, আছে না নাই? তবে সুন্দরের তুলনায় কালোরা ছেলে মেয়ে হন, ছেলে বলেন মেয়ে বলেন, কালোরা শ্যামলা যারা তারাই বেশি ভদ্র হন। আপনি রিসার্চ করে দেখেন, তারপর আমাকে বলবেন, কথা বলেন না কেন? আরে জোরে, আরে জোরে মারহাবা বলেন। তাহলে এই যে ভিক্ষা করা কি অপরাধ না? আরেকজন সবজি ক্ষেত করছে, এখনো সে বিক্রি তো করে না 10 টাকা, আপনি যে খোঁজে লাউ নিয়ে আসলেন, গাছের ছই নিয়ে আসলেন, ধুন্দুল নিয়ে আসলেন, একটার পর একটা নিয়ে আসলেন, আছে না নাই? আরে জোরে বলেন, এটা করা যাবে? রাসূল বলেছেন তোমার ঘরে 2 বেলার খাবার আছে, তুমি কারো কাছে চাইতে, তোমার ঘরে লজ্জাস্থান থাকার মতো পোশাক আছে, তুমি কারো কাছে ভিক্ষা করতে পারবা? এগুলো অপরাধ কিনা? আল্লাহ রাসূল থেকে বেয়াদবি করতে করতে আপনি কবরে চলে গেলেন, কোথায়? কথা বলে না? জাহান্নামীরা বন্ধ কবরে যাবে, অপরাধীরা কবরে যাবে, প্রশ্ন করা হবে, প্রশ্নটা করতে দেরি রে, উত্তর দিতে পারবে না, উত্তরটা যখন দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, মাটি মাটি রে ওই দুষ্টটাকে তুমি ভালো করে চাপা দাও। বলে হুজুর অনেকে বলতে পারে আল্লাহ কি দুষ্ট বলেছে না, হাদিস শরীফে দুষ্ট শব্দ নেই, আমি বলেছি কারণ এটা তো দুষ্ট নিজে নষ্ট হয়েছে আর আরেকজনের ছেলে মেয়েকে নষ্ট করেছে। আমার দিকে তাকান, সে উত্তর দিতে পারবে না, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি তাকে চারপাশ দিয়ে কি করবে, মাটি তাকে চাপ দিবে, চাপটা দিতে দেরি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে হাড়গুলি ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে এমনি করে ঢুকে যাবে, কাঁপবে রে, চিৎকার করবে রে, কে তোমাকে সেদিন ডাকবে, কে তোমাকে সহযোগিতা করবে? ওয়াজ কিন্তু আমি আগেই করেছি আপনাদেরকে, ধন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, এইভাবে চলতে থাকবে। ও বন্ধু তুমি কবরটাকে পেয়ে গেল অত্যন্ত ভয়ঙ্কর রূপে। বন্ধুরে আমার এখানে শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর খবর, আগুনের মধ্যে যার সবচেয়ে কম আযাব হবে, আগুনের একটা জোড়া জোতা, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আগুনের কি একটা জোড়া জোতা ও বন্ধু পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হবে, মাথার মগজটা বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, শীতের দিনে গরম পানির ফুটন্ত পাতিলের পানির মতো এমনি করে বন্ধু উতরাইতে থাকবে রে। ও বন্ধু তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না, তুমি কাঁদতে থাকবা, চিৎকার করতে থাকবা, কেউ তোমাকে সাহায্য করবে না। এখন প্রশ্ন আসতে পারে হুজুর আগুনটা কেমন হবে? বন্ধুরে আমার এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনটা আরো 70 গুণ বেশি পাওয়ারফুল হবে। কেন হবে? কেন? আমার রাসূল বলেছেন বন্ধু জাহান্নামের আগুন আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল সাদা, আর 1000 বছর তাপ দিয়েছে রং হয়ে গেল লাল, আর 1000 বছর তাপ দিয়েছে রং হয়ে গেল বন্ধু কালো। 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে ওই অপরাধী ওই পাপীদের জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অপরাধীদের সাজার কোনো শেষ নাই বন্ধু, তারা যখন পানির তৃষ্ণা লাগবে, কি লাগবে? পানির যখন তৃষ্ণা লাগবে পাগল হয়ে যাবে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন উত্তপ্ত গরম পানি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, মাথার মধ্যে ঢালতে দেরি ওই পানিটা তার পেটের মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি রে 2 রানের মধ্যখান দিয়ে ও বন্ধু ঝুসের মতো তোমার পেটের মধ্যে যা আছে রে গলে গলে করে করে বের হতে থাকবে, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেমন লাগলো? ভয়ঙ্কর না? কি আমি মরা অবস্থায় না, জিন্দা অবস্থায়। সুবহানাল্লাহ বলবেন, আম্মা সুবহানাল্লাহ বলেন। এটারে হিসাব দি বুঝে না বলবেন, হিসাব বলবো না, এত বড় ভয়ঙ্কর কথা বলে সুবহানাল্লাহ কয় কি হয়? নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আপনাদের এখানে প্রত্যেকটা বছর একদম যোগ্য দক্ষ পাওয়ারফুল পারসন প্রয়োজন, আলেম। তাহলে আপনারা কয়েক বছরের ওয়াজের মধ্যে নিজের পুরো জীবনটাকে বদলাতে পারবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি খেয়াল করছেন 3000 বছর তাপ দিয়েছি, গরম পানি মাথায় ঢালা হবে, পেটের মধ্যে ঢুকবে, কোথায়? বন্ধুরে আমার পেটটার মধ্যে ঢুকতে দেরি ও বন্ধু করে 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 বের হবে বন্ধু রে। ও বন্ধু
আজকে বিক্ষর ঘামে আমার ভাই আমার বাবা আমি আমার মা গো আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো হৃদয়ের জানালা খুলে শোনো সাবধান হও রেড সিগন্যাল দিয়ে গেলাম ও বন্ধু মৃত্যুর পরের জগৎ বড় ভয়ঙ্কর আমার রাসূল বলে দিলেন আল কবর রাজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন উফারিন নার রাসূল বললেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে জাহান্নামীদের উপায় নাই রে উপায় নাই বন্ধু জাহান্নামীদের বিপদের কোনো শেষ নাই আমি আপনাদেরকে বলে দিতে চাই জাহান্নামীদের জন্য কবর একটা খাবার বরাদ্দ আছে ও বন্ধু যারা পাপী এটার নাম হলো জাক্কুম কাঁটাযুক্ত বিষাক্ত ফল এই মুহূর্তে যদি ভিতরের জমিনে মাত্র একটা ফোঁটা কয় ফোঁটা আমার দিকে তাকান কয় ফোঁটা আরো জোরে বলেন না কয় ফোঁটা মুখস্থ করেন কয় ফোঁটা একটা ফোঁটা পানি আমার দিকে তাকান এই যে বন্ধু আমি এখানে ঢুকাইলাম পানি একটা ফোঁটা পানি কিন্তু বেশি না এদিকে তাকান এই একটা ফোঁটা ফলাইছি এটা কিন্তু চোখে অনুমান করা যায় না বিশ্বাস করেন আল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু আমি সুযোগ পাইলেই কবরের আযাবে ঢুকতে চাই রে কিতাব নিয়ে বসে যাই কারণ মানুষগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন থেকে ক্যারেক্টারলেস হিসেবে নিজেকে প্রিপেয়ার করছে কথা বলেন না কেন আমার কথা ঠিক না ঠিক আবারও দেখাই বন্ধু আমার দিকে তাকান একটা ফোঁটা পানি কিন্তু বন্ধু বেশি না দেখছেন নি পড়ছে যে এই রকম একটা ফোঁটা পানি যদি এই বিক্ষরের জমিনে পড়ে রে আমার রাসূল জানিয়ে দিয়েছে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো ফল ফসল জন্ম হবে না আপনারা খেয়াল করেন এখান থেকে যদি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যদি আপনি বিমানে ওঠেন আমেরিকা যাবেন ট্রানজিট দিতে হয় কারণ অনেক দূর কম পক্ষে 20 ঘন্টার উপরে লাগে বলতে আমেরিকা থেকে বাংলাদেশে আসছে তাহলে আপনি বলেন তাহলে পৃথিবীটা অনেক বড় কিনা এবার বুঝেন কত ভয়ঙ্কর বিষাক্ত আবার বন্ধ দেখায় আমার দিকে তাকান একটা ফোঁটা পানি এই যে একটা ফোঁটা পানি এই একটা ফোঁটা পানি একটা ফোঁটা যখন এই বিক্ষরের জমিনে পড়বে বন্ধু কেমন করে তুমি সইবা গো গোটা পৃথিবীর মাটিগুলো বন্ধু বিষাক্ত হয়ে যাবে রাসূল বললেন কোনদিন মাটি পরীক্ষা করে কোনো ফসল ফলাতে পারবে না এই খাবারগুলো জাহান্নামী পাপী আযাবে যারা তাদের জন্য বরাদ্দ আবার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু খেতে হবে মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচতে পারবে না ওমা হুমান হাবি গায়িবিন পালাতেও পারবে না আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে রে ওখান থেকে চাইলে দৌড় দিতে পারবে না আমি বলে দেই আজকে পিট করে আমার ভাই আমার বাবা গো আপনারা আমার কথাগুলো আগামী দিন থেকে জরিপ করে দেখবেন আপনাদের ছেলেরা বাংলাদেশের ছেলেরা ম্যাক্সিমামই তারা জাহান্নামের দিক দিয়ে অনেক এগিয়ে ওমা কথা বলেন না কেন এগিয়ে কিনা আরো জোরে বলেন না চক্ষু বন্ধ করবা যদি তোমরা বুদ্ধিমান যুবক হও একটা আপন ঘরে কেউ থাকবে না তোমার সাথে একটা রুমের মধ্যে তুমি লাইটটা নিভিয়ে ফেলবা লাইটটা নিভানোর পরে তুমি চক্ষুটা বন্ধ করবা যুবক রে তোমার উপর যদি মালিকের দয়া হয় রহমত হয় তুমি চোখ বন্ধ করে দেখবা তুমি জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা তুমি জান্নাতের স্বপ্ন দেখার সৌভাগ্য তোমার নাই কারণ তুমি 100% ক্যারেক্টারলেস জোরে কন্যা ঠিক না বেঠিক আর জোরে কন্যা ঠিক না বেঠিক বন্ধুরি আমার এখানে শুধু ক্ষান্ত নয় যুবক কেমন করে বুঝাই রে বুঝবারে আজকে পিট করে আমার মা আমি আমার বোনকে বলছি আমার পৃথিবীতে আমার রাসূলের পরে সবচেয়ে প্রিয় মানুষ হলো আমার মা রে এরপরে হলো আমার বাবা এই জন্য আমি চাই আমার মায়ের মতো প্রত্যেকটা মা যেন সতর্ক হয়ে যায় কথা বলেন না কেন আজকে আমি আমার বিটকয়ের মা বোনদেরকে বলে দিতে চাই আপনারা হৃদয় করে শুনে এই যে যাকম নারী পুরুষ নেই সবার জন্য বরাদ্দ ও বন্ধু যেই নারীরা বিশেষ করে বেপরদাশীল ভাবে চলে যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলে ও বন্ধু এই নারীরা সহ অপরাধীদের জন্য আরো ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে রাসূল বলেছেন ওই খাবারের নাম হলো বন্ধু কিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কিনাতুল খাবারটা কি গো রাসূল আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম ওমা নাউজুবিল্লাহ বলবেন না আযাব তো একটা জাহান্নামী পৌঁছে এই
পাপী লোকের আত্মাটা যখন বের হয়, আল্লাহর যখন ফেরেশতারা ওই পাপী লোকের আত্মাটা কবজ করতে আসে, তখন আল্লাহর পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসে। চট ছিলেন বেতের চট, সালার চট আছে না নাই, প্লাস্টিকের চট আছে না নাই, এরকম চট নিয়ে আসে। বলে হুজুর কেন? আমার রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, পাপী লোকের আত্মাটা দেহ থেকে বের করার পরে এত দুর্গন্ধ বের হয়, তখন তারা এটাকে চট দিয়ে মুড়িয়ে ফেলে। জোরে কর নাউজুবিল্লাহ। হাদিসে আসছে গোটা পৃথিবীর প্রাণীগুলো পচার পরে এক জায়গায় রাখলে যে দুর্গন্ধটা বের হয়, সেটার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ হলো পাপী লোকগুলোর আত্মার দুর্গন্ধ। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় যাবেন? যাওয়ার রাস্তা আছে? কথা বলেন আছে? এই যুবক, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূর। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলো, সূর্যের কিরণ অনেক আবরণ ভেদ করে আমাদের মাথায় লাগে, আমরা নিতে পারি না। কিন্তু কাল হাসরের ময়দানে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। শরীরটা ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। তুমি চিৎকার করতে থাকবে, ডানে বামে তুমি কাউকে খুঁজে পাবা না। ইভেন তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। আর যারা জান্নাতি যুবক হবে, রাসূল বলেছেন, আমি একটু আগে বলেছি, আল্লাহর আলো সেদিন তো আসমান ভেঙে যাবে। ওই একটু বললাম না, ইদাস সামাউ ফাতারাত, আসমান যেদিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে যাবে, সমুদ্র পীড়িত হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা যৌবনকালে আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়ে তারা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের প্রেমে নিজেকে নিমজ্জিত রেখেছে, আমার রাসূল বলেছেন, যুবক তুমি টেনশন করো না। আগে বলেছি তোমার লিডার হবে ইমাম হাসান হোসেন দুই ভাই, আর তুমি হিসাবের আগ পর্যন্ত আল্লাহর আরশের ছায়ার নিচে তোমার জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা এত আস্তে হয়ে গেল কেন? আপনারা তো, আমি তো ওয়াজ করতে পারিনি। সুবহানাল্লাহ হচ্ছে আপনারা জান্নাতের মেহমান। তো রাসূল বলে দিলেন, তোমরা জান্নাতের মেহমান, তোমরা জান্নাতের বাগানে এসেছো, এটা তোমাদের জন্য প্যারাডাইস, এটা তোমাদের জন্য গার্ডেন। ও বন্ধু আমার দিকে তাকান, আমরা যখন আম বাগানে যাই, আম কাঁচা হোক পাকা হোক পাই, কথা কয় না? সিজনে পাই কি পাই না? কলা বাগানে গেলে আমরা কলা খেতে পারি, জাম বাগানে গেলে জাম খেতে পারি, শশার বাগানে গেলে আমরা শশা খেতে পারি। ও বন্ধু, যেই কোনো গার্ডেনে গেলে সেই ফসল আমরা পেতে পারি। এই জান্নাতের বাগানে এসেছেন আপনারা, কি নিয়ে যাবেন? আবার রাসূল বলেছেন, তোমরা জান্নাতের বাগানে যাও, জান্নাতের মেহমানেরা জান্নাত থেকে ইচ্ছে মতো করে ফল খেয়ে নাও। নবী গো, নবী গো, এই জান্নাতের ফলটা কি গো? আমার রাসূল বলে দিলেন, এই জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ সৃষ্টি জাহান ও সিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকের মাহফিল আর আজকের মাহফিলের মতো শক্ত যুবক খোলাফায় আমার জীবনে পাই নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে। কি হলো ঘটনাটা? কি ভয়ঙ্কর অবস্থা না? তুমি জান্নাতে যাও, একটু আগে বলেছিলাম, জাহান্নামে যারা যাবে তাদের জন্য একটা মাত্র পানি বরাদ্দ, সেটা হলো উত্তপ্ত। পেটে ঢুকতে দেরি, সবকিছু গলে বের হতে দেরি। আপনার এখানে যদি কেটে যায়, এখান থেকে যদি রক্ত পুঁজ বের হয়, যন্ত্রণা হয় না? আপনি কাঁদবেন কিন্তু একটু জায়গা, ব্যথা কিন্তু পুরো শরীরে চেয়ে যাবে। কথা বলেন না কেন? সে অনুভবকে এভাবে করি না আমরা? তো কিভাবে, কি উপায় হবে সেদিন? কি করবে আমার যুবকরা? তাদের উপায় কি হবে সেদিন? আমি এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, জান্নাতে যারা যাবে, যুবক তোমাদেরকে বলছি, এই তোমরা বসো না, আসো না, এখানে আসো, এখানে এসে সবাই বসো, আসো সবাই, আসো সবাই, মাশাআল্লাহ সবাই আসে, এই কর্নার ম্যান সবাই বসো, সবাই বসো, আসো। আমি শেষ করে দিচ্ছি আলোচনা, কিছুক্ষণের মধ্যে গুছিয়ে নিচ্ছি আমি, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। এই জান্নাতে যারা যাবে যুবক,
যুবকদের জন্য বলছি, মা বোনদের জন্য বলছি, আমার দাদু ভাইদের জন্য বলছি, যারা জান্নাতে যাবে তারা যখন পানি চাইবে আল্লাহ তাদের জন্য 4টা নহর বরাদ্দ করে রাখছে। কয়টা? একটা যুবক, একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। তুমি মধু খাবে, ভালো লাগে না, তুমি পানি পান করো। পানি খাবে, ভালো লাগে না, তুমি দুধ পান করো। দুধ তোমার ভালো লাগে না, তুমি মধু পান করো। একটার পর একটা তুমি পান করতে থাকো। জাহান্নামীর একটা মাত্র পানি দিতে দেরি বন্ধু, গলতে দেরি হবে না। আর তুমি তো জান্নাতি, তোমার জন্য মালিক যেটা বরাদ্দ করছে, তোমার জন্য মালিক যেটা বন্ধু বরাদ্দ করেছে, তুমি সেটাই খেতে পারছো ইচ্ছে মতো। রাসূল জানিয়ে দিলেন, তুমি যত বেশি খাও তোমার পায়খানা হবে না, তোমার প্রস্রাব হবে না। একটা ঢেকুর আসবে, ঢেকুরের সঙ্গে সঙ্গে সেটা বেরিয়ে হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যে যুবকগুলো সর্বপ্রথম জান্নাতে যাবে রে, আমার রাসূল বলে দিয়েছেন তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদ সূর্যের চাইতে আরো গ্লেজি হবে। ওই জান্নাতি যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হবে সূর্যের কিরণটা ইজ নাথিং ম্যাটার। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বলেছেন তারা নাক ঝাড়বে না, তারা থুথু ফেলবে না, চোখে সুরমা থাকবে, মাথায় চুল থাকবে না। তাদের জন্য চিরুনি বরাদ্দ করা আছে স্বর্ণবার পার। সুবহানাল্লাহ। ও যুবক, তোমরা রাস্তায় দাঁড়িয়ে কত মেয়েকে ডিস্টার্ব করো, তিন রাস্তা পোলের উপর দাঁড়িয়ে টেজিং করো, করে কি করে না? যদি গরিবের মেয়ে অপূর্ব সুন্দরী হয়, এটার তো উপায় নাই। কথা কয় না কেন? ওই যুবক কখনোই ক্যারেক্টার সম্পন্ন যুবক হতে পারে না। 100% সে ক্যারেক্টারলেস। যেই যুবক দুনিয়াতে কোনো নারীর সম্ভ্রমহানি করার চেষ্টা করে না, ছোট করার চেষ্টা করে না, চরিত্রকে কন্ট্রোল করে। যৌবনে পা দিয়েছো, তোমার দাদু নানুকে বলে দাও আমার জন্য করে খোঁজো। মেয়েরা যৌবনে পা দিয়েছো, দাদু নানুকে বলো আমার জন্য ছেলে খোঁজো। ওমা, এটা কি আমার কথা নেই, এটা তো ইসলামের কথা। এটাই তো সুন্দর। আপনার বিয়ে না হলে পরবর্তী প্রজন্ম আসবে কোত্থেকে, ওয়ারিশ আসবে কোত্থেকে? ঠিক কিনা বলেন? বিয়ের অনেকগুলো নিয়ামত আছে, বিয়ে নিয়ে কথা বললে আরেকদিন বলবো হয়তো। আমার দিকে তাকান বন্ধু, আমি কি বলতেছিলাম? যুবক, তোমরা যদি নিজেদেরকে কন্ট্রোলে রেখে যদি পথ চলতে পারো, রাসূল জানিয়ে দিয়েছে তোমাদের জন্য জান্নাতে যে হুর রমণী বরাদ্দ করা আছে, তারা এত উপর্গ হবে। আমার দিকে পায়ের মধ্যে নলা আসেনি, কথা কয় না, পায়ের নলা আসেনি, আওয়াজ দিয়ে বলেন আসেনি। নলা আছে, নলার মধ্যে বন্ধু হার আছে। হারের মধ্যে যেই মজ্জাটা থাকে, রাসূল বললেন ওই হারের মজ্জাটা ওই বাহির থেকে দেখতে পাবে, এত সুন্দরী হবে, এত রূপসী হবে। রাসূল বললেন ওই জান্নাতের রমণীর মাথার ওড়নাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে চাঁদ চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে জাহান্নামে যারা যাবে তাদের উপায় কি, আর জান্নাতে যাবে যারা তাদের নিয়ামতটা কি? পৌঁছানোর পর 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। উপরের দিক থেকে আগুন জ্বলন্ত থাকবে, নিচের দিক থেকে আগুন বন্ধু উদিত থাকবে। কি হবে রে সেদিন? পার হতে না পারলে নিচে জাহান্নাম। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। নিচে কি? আর পার হওয়ার জন্য লাগবে আপনার মদিনা ওয়ালার প্রেম। যে প্রেম কথা দিয়েছে রাসূল গো, আপনার যে পাগল উম্মত, আপনি নবীকে ভালোবাসবে, জীবনের চাইতে বেশি ভালোবাসবে, ফ্যামিলির চাইতে বেশি ভালোবাসবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসবে গো। আরে ভালোবেসে বেশি শুধু কন্টিনিউ দুরূদ পড়তে থাকবে। আমি জিবরাইল কথা দিলাম গো, আপনার ওই পাগল উম্মতকে বলছে রাতের পলটা আমি জিবরাইল নিজে পার করে দিব। কোন পথটা বেছে নেবেন? জান্নাত, তাই না? জান্নাতীতে হলে আপনি জান্নাতে মানুষের সাথে প্রেম করতে হবে। কার সাথে? জান্নাতি মানুষ হলো হক্কানি আলেমরা, তাও হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম, যাদের সিনায় রাসূল প্রেম, ওলি প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, ধীরে ধীরে যত প্রেম আছে সবগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সিনায় আছে। আর বাকিটি কিন্তু ডিস্টার্ব, সুযোগ পাইলে খায় আর সুযোগ না পাইলে ফালায়। কথা বলে না কেন? আমি কি বলেছিলাম? রাসূল কি বলে, আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। আর এই প্রিয় লোকগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আপনি প্রশ্ন করতে পারেন, এই স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমাদেরকে দেখেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, বিরক্ত হওয়ার কোনো অবকাশ নেই। তাৎক্ষণিক আলোচনা শেষ করে দিচ্ছি, আমার দিকে তাকান। আমি কি বলতে চাই? কেন আপনি হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন? কারণ তার সিনায় আছে রাসূল। যার সিনায় রাসূল আছে তার সিনায় অটো আল্লাহ নিজেই এসে হাজির হয়ে যায়। আরে সুবহানাল্লাহ বলেন না কেন?
আপনারা বোঝেন নাই আপনার এলাকার মানুষ কতটা হতভাগা, কতটা নির্মম, কতটা নিষ্ঠুর, কতটা বদকিসমত যারা আসেনি তাদের জন্য বলছি। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস, কেউ যখন জিকিরের জলসার দিকে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর জিকির করতে হেঁটে হেঁটে আসে, রাসূল বললেন তোমার দিকে আল্লাহ দৌড়ে ছুটে আসে। হাদিস শরীফ কিন্তু বুখারী শরীফের হাদিস। খেয়াল করেন আপনারা যে আসছেন, আমি যে বলেছিলাম আপনাদেরকে শুরুতে বিজয়ী যোদ্ধা মনে আছে? রাসূল বলেছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত এগিয়ে যায়, আল্লাহ বলতেছে হাবিব আপনি আপনার পাগলগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ আমার বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। আল্লাহ রাসূল বলে দিলেন বন্ধু, দুনিয়ার মধ্যে অত্যন্ত ছোট একটা নরমাল জীর্ণ শীর্ণ একটা প্যান্ডেলে বসে আজকে ওয়াজ করলাম, অতীব নরমাল। ও বন্ধু নরমাল। রাসূল বলেছেন দুনিয়া যখন কোন পৌঁছায় বসে তুমি জিকির করবে, আমার রাসূল বলেছেন তোমার জিকির আল্লাহ তার প্রিয়দেরকে নিয়ে আল্লাহর জায়গায় বসে বসে করবে। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা আজকে মাহফিলে আসেন নাই, মূলত তো আসছেন আল্লাহর দিকে। কোন দিকে? এখন আপনি জাহান্নাম চান না, আপনি জান্নাত চান, কি করবেন? আমার কথা বলেন, আপনি তো জান্নাত চান না, জান্নাত চান। তো আপনি জান্নাত যদি চান কার সাথে যুক্ত হতে হবে? ওখানে আলেম এবং আল্লাহর ওলিদের সাথে। আল্লাহর ওলিকে বাদ দেওয়া যাবে না, আল্লাহর ওলির সাথে দুশমনি করা যাবে না। আল্লাহর ওলিরা এই দেশে আইসা স্বাধীন করতে দেখি আমরা মসজিদ বানাইতে পারছি, আর বেকুব দুষ্ট লোকেরা মসজিদের মিম্বরে দাঁড়ায় আল্লাহর ওলিদের বিরোধিতা করে। আছে না নাই? আরে জোরে আমাদের দেশে আছে না? আল্লাহর ওলির যদি কেউ বিরোধিতা করে তাইলে মনে করবেন এটাই ডিস্টার্ব। কেন? রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে বড় ভয়ঙ্কর কিয়ামতের আলামত হলো, যতগুলো ভয়ঙ্কর আলামত আছে এর মধ্যে ভয়ঙ্কর একটা আলামত হলো মোল্লারা। তাদের মধ্যে সঠিক শিক্ষা থাকবে না, চিল্লাচিল্লি করবে, টাইম পাস করবে। আপনি প্রশ্ন করলে হুট করে উত্তর দিয়ে দিবে, যথাযথ হবে না। আর এই উত্তর নিয়ে সমাজে মারামারি হবে, মানুষের মধ্যে ডিভাইড সৃষ্টি হবে। ঠিক কিনা বলেন? এই মোল্লা কি বের হয়ে গেছেন এখন? আমাদেরকে আমি আপনাদেরকে কি বলতে চাই, আল্লাহর ওলিরা আপনার বন্ধু। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. Allah inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. অস্বীকার করতে পারবেন? আর যারা কোন আল্লাহ কি কয় দেখ তাকান, একজন খারাপ হইতেই পারে, পারে না? একজন আমাদের দেশে অনেক মেম্বার চেয়ারম্যান আছে না? একটা খারাপ দেখি কি সব মেম্বারকে আমি খারাপ বলতে পারবো? একটা চেয়ারম্যান খারাপ বলে আমি সবাইকে খারাপ বলতে পারবো? প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভালো মন্দ মিলিয়েই আছে। তবে আল্লাহর ওলিদের সম্পর্কে আপনাকে কথা বলতে চিন্তা করতে হবে। মান আয়াদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা কি করে বেয়াদবি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেখেন নাই আমাদের দেশের অবস্থা? সারা জীবন সুন্নি জামাতের লোকদেরকে পূজারি বলছে, কি বলছে? এখন আমরা দেখেছি তারাই পূজায় গিয়ে পাহারা দিয়েছে। আমার ঠিক আসছে কেন? ঠিক না বেঠি? পূজায় কি যেতে বলছে? কোন ধরনের কোন সুযোগ নেই যাওয়ার, ঠিক কিনা বলেন? আজকে আমার মোবাইলে আপনারা যদি এভিডেন্স চান আমি দিতে পারবো। আজকে আমার কাছে ইতালি থেকে আমার এক ভক্ত পাঠিয়েছে, সে আমার কাছে পাঠিয়েছে, কিছু বলে নাই, শুধু জাস্ট একটা পিকচার আমাকে পাঠিয়েছে। সেই ইতালি থেকে দেখেন বাংলাদেশে থেকে আল্লাহর ওলিদের বিরোধিতা করি, নবীর মিলাদ, নবী আসছে খুশি হওয়াটাকে বিরোধিতা করি। সে বলতেছে হুজুর দেখেন আমাদের দেশের বড় নেতা ওদের বড়দিন উদযাপন করছে, অথচ যেই নবী না হলে কোনো কিছু হতো না, সেই নবীর দিনে খুশি হওয়াকে তারা বেদাত ফতোয়া দিচ্ছে। কথা বলেন না কেন? ঠিক বললাম না? আর জোরে এটা হচ্ছে সেন্সের অবনতি। কি সেন্সলেস পারসন, এদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো সুযোগ এবার আছে। সম্মানিত উপস্থিতি, কেন হক্কানি আলেমদের সাথে প্রেম লাগাবেন? এই ছেলে, এই কথা বলা যাবে না। আমি বলছি না স্টপ ইওর মাউথ এভরিবডি, সবাইকে বলেছি। আমাদেরকে তাকান। সম্মানিত উপস্থিতি, আপনি বাঁচতে চান, আপনি কিন্তু অনেক সুন্দর, আপনি জানেন সেটা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কোরআন শরীফের 30 পারা সূরা 3। আল্লাহ বলেছেন বিউটিফুল সে, আল্লাহ আমাদেরকে সবকিছুর চেয়ে সুন্দর করে বানাইছে। আমরা সুবহানাল্লাহ কই না? সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ইনফিতরে 30 পারা বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাব্বুকা ফি জিবতুল মাইন্ড। আল্লাহ আমাদেরকে আমাদের আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে। সুবহানাল্লাহ। ওমা হিসাব বুঝেন না? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে 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 জোরে, ইয়া হাবিবাল্লাহ। হয় না ফরন লাগবে না, ফরন লাগবে না, চুপ থাকেন, আপনাদের শরীরের কষ্ট বন্ধ করে এমনি নি দুরূদ পড়ে। এই মিয়া
দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিস কানা রাসূল বলেছেন যুবক হোক যুবতী হোক বুড়া হোক আর বুড়ি হোক বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো 24 ঘন্টা 24 আওয়ার্স দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার রাসূল বলেছেন তুমি যদি কন্টিনিউয়াসলি রাসূলকে ভালোবেসে 1000 বার দুরূদ পড়তে পারো তুমি মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখে মারা যাবে কেউ যদি জুম্মার দিনে সাইয়্যিদুল আইয়াম আজকে কিন্তু অলরেডি জুম্মা চলতেছে রাসূল বলেছেন কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারো তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ এখনকার মানুষ কি 80 বছর বাঁচেনি 80 বছর না বাঁচলে কি হইছে জুমার দিনে আমল তো করছেন আমল কিন্তু 80 বছরেরটাই ঢুকে সুবহানাল্লাহ বলেন এবার আসেন সম্মানিত উপস্থিতি আমার লাইফ স্টাইলকে আমি চেঞ্জ করব কারণ আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছে আজকে আমি অসুন্দর হয়ে গেলাম কেন এটার কারণে যুবক কোনটার কারণে এটার নাম মোবাইল না বিষাক্ত সাপ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার এটা কি বিষাক্ত সাপ আমাদের তাকান এইটার মধ্যে আমাদের মুসলমানের কিচ্ছু নাই আপনার পছন্দের হুজুরের ওয়াজ শোনা ছাড়া আর নষ্ট ভিডিও ছাড়া কিচ্ছু নাই যা আছে সব বেঈমান কাফের ইহুদিদের এখন ইহুদিদের ঠিকানা কোথায় আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন তাদের ঠিকানা হলো জাহান্নাম কারণ আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানিয়েছে আর আমরা যারা মুমিন মুত্তাকি আল্লাহ বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছে সুবহানাল্লাহ বলেন এখন আপনি কেন ইহুদিদেরকে ফলো করছেন আপনার জন্য কতটা এফেক্ট হতে পারে আপনি যাকে ফলো করছেন তার ঠিকানা কোথায় আর যারা আলেমদেরকে ফলো করছে তাদের ঠিকানা কোথায় সুবহানাল্লাহ বলেন না কেন পুরোই ভিন্ন পথ না একটাতে অবর্ণনীয় সুখ আর একটাতে অবর্ণনীয় দুঃখ এই দুঃখ নিয়ে বললাম না একটু আবার যদি কখনো কোথাও দেখা হয় জান্নাত নিয়ে আলোচনা করব যদি দেখা হয় না হইলে তো নাই অনলাইন থেকে শুনবেন এবার দেখেন এই যে আপনি তাকে ফলো করছেন যাকে ফলো করছেন তার ঠিকানা জাহান্নাম আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করে দিচ্ছি আমি আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা আজকে আমাদের যুবকদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল আপনি একটা ইহুদির বাচ্চা আর একটা মুসলমানের বাচ্চা একসাথে দাঁড় করাই দিবেন চামড়া দেখে যদি কেউ বুঝতে পারে এটা মুসলমান আর না হয় এটা বোঝার কোনো উপায় নাই অবিকল এটা রূপ বেঈমানদের মতো ওরা কথা কয় না কেন এই হাজুরে এখন কি আমাদের ছেলেরা দেখবেন জিন্স প্যান্ট পরে কোন প্যান্ট পরে বাগিনা কথা কও কোন প্যান্ট কোন এই প্যান্ট পরলে কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে এই বেটা যেই পোশাক পরার পরে একজন ইমানদার পুরুষ তার লজ্জাস্থানকে ঢাকতে পারে না যদিও সে পোশাক পরেছে সেই পুরুষ হলো ল্যাংটা পুরুষ ওবা নাউজুবিল্লাহ বলে না কেন যেই নারী পোশাক পরার পরেও তার দেহ দেখা যায় বডি দেখা যায় স্কিন দেখা যায় রাসূল বলেন এটা পোশাক পরিহিত নারী নয় এটা হলো ল্যাংটা উলুঙ্গিনী জনকম নাউজুবিল্লাহ তুমি তো কন্টিনিউ জাহান্নামে খরিদ করছো আমাদেরকে তাকান আমাদের ছেলেরা যে প্যান্টটা পরে এটা উপর দিয়া নাভির নিচে দিয়েও নাভি টাকনুর নিচে উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনুর উপরে এই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ এত গুরুত্বপূর্ণ ফরজের মতো কাজ তোমরা ছেড়ে দিয়েছো কারণ তোমাদের তো আলেমদের সাথে সম্পর্ক নাই সম্পর্ক আছে এটার লগে তো এটার মধ্যে তুমি যা দেখবে সেটা নষ্ট এটা পথভ্রষ্ট এটার সাথে যে থাকবে 100% দুষ্ট কথা বলে না কেন আরে জোরে আমি কোরআন দিক আমি তোমাদের পোশাক দেওয়া বৈধ তোমাদের পোশাক যে ইহুদিদের পোশাক এটা আমি আমার জোরে করে বলছি না আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক যেই পোশাকটা বুড়া হোক জওয়ান হোক উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে নিচে থাকবে টাকনুর উপরে সুবহানাল্লাহ বলেন আরে জোরে আমরা ফলো করব কাকে রাসূলকে কাকে কেন আমাদেরকে সুন্দর করে বানাইছে না আল্লাহ আমাদেরকে সুন্দর রাখার জন্য সুন্দর একটা রাস্তাও তৈরি করেছে সেই রাস্তার নাম হলো ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম আর তুমি যাদেরকে ফলো করছো তাদের সম্পর্কে আল্লাহ বলতেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান আমার রাসূল বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা ভিন্ন বস্তু শয়তানের কাজ নাউজুবিল্লাহ বলেন না কেন আর আমরা যেটা ফলো করছি মুসলমান এটা হলো আমাদের মুক্তির একমাত্র রাস্তা সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে আমি পরিপূর্ণ হতে হলে ইসলামের রঙে রঙিন
হতে হবে। আর এই রং লাগাতে হলে আপনাকে আমাকে মদিনাওয়ালার প্রেমিক আলেমের সাথে প্রেম করতে হবে। কেন? আপনারা বাঁচতে চান, আমরা বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? কেন? আমাদেরকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বলেছেন 100 জন প্রভাবশালী তালিকা করেছেন, এই তালিকার মধ্যে আপনার আমার প্রাণের রাসূল শ্রেষ্ঠ বলে আখ্যায়িত হয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আইডেন্টিফাই করেছে কে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আমার রাসূল কেমন রাসূল? 1969 সালে নীল আর মোস্টন 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। আর আপনার আমার প্রাণের রাসূল এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চারটা দুটো টুকরা হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সুবহানাল্লাহ বলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, কি এসেছে? যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে যারা ইংলিশ বোঝেন তারা বলেন মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নিজেদেরকে এইভাবে তৈরি করতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করে নেবে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। কোন গজলটা? একটু শুরু করে দাও। ওমা, সে কোন উড়ে গেছিল, এটা বলে না কি কি? এই গজলটা কি বলতো একটু? সকল ব্যথার বোঝা। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব মানে খুব গুরুত্বপূর্ণ একটা গজল। এটা যার ইমানকে, ইমানদার দুর্বল ইমানদারের ইমানকে চাঙ্গা করে দেয়। ঠিক আছে, একটু গেয়ে নেই। আমার ভাইটা আবদার করছে, একটু গাইবো? আরো জোরে বলেন। সকল ব্যথার বোঝা বইতে পারে, সবুজ জ্বালা যন্ত্রণা সইতে পারে, বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, বলেন সেই তো মানুষ, বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, সবুজ জ্বালা যন্ত্রণা সইতে পারে, বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে, গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই জানে, সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে মরি শুধু নাবিকের মন, সিংহ পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ, বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, সবুজ জ্বালা যন্ত্রণা সইতে পারে, বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ। কথাগুলো খেয়াল করছিলি গজলে? সে যেহেতু গজলের আবদার করছে, আমার লেখা আমার সুর একটা গজলের আংশিক একটু গাইব, শুনবেন? শুনবেন? যেহেতু জুলুম নিয়ে আলোচনা করছি, আমরা যে অপরাধগুলো করছি মূলত আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করতেছি, ঠিক না বলেন? আমি একটা গজল লিখেছিলাম জালেমদের অত্যাচার যখন দেখেছিলাম তখন। কখন জানেননি? করোনা কালে। কোন কালে? করোনার সময় দেখেছি অনেক ধনী ধনী মানুষ গরিবের উপরে কিভাবে অত্যাচার করেছে। সবচেয়ে বড় অত্যাচার হলো অনেক ধনী মানুষ তার বাসা থেকে ভাড়া দিতে না পারার কারণে বের পর্যন্ত করে দিয়েছে, অথচ সামনেই তার ভয়ঙ্কর বিপদ। কিন্তু আপনি দেখেন, আমি প্রায় আজ বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ হলো তাদের মধ্যে ম্যাক্সিমাম ধনী লোকের মধ্যে থাকে অহংকার। কথা বলে না কেন? ম্যাক্সিমাম ধনী লোকই পরের হক লুটের জন্য চেষ্টা করে বেশি। আমার কথা কয় না নাকি ভুল কথা কইছি? আপনি কি দাদু ভাই ঠিক বলছি? জি দাদা কইছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কথা বলেন না কেন? খেয়াল করে দেখেন, করোনাতে যত মানুষ মারা গেছে সবগুলো ধনী মানুষ।
সিএনজি স্টেশন, অটো স্টেশন, বাস স্টেশন, রেল স্টেশন, লোকাল কোন প্লেসে লোকাল কোন মানুষ করোনায় মারা যায়নি। আমার সামনে একজন করোনা রোগী মারা গেছে, তার দেশে বিদেশে ব্যবসার অভাব নাই, কি নাই? তার ব্যবসার অভাব নাই, টাকার অভাব নাই, শহরের মতো কুমিল্লা শহরের মতো জায়গায় তার বাড়ি। শুনলাম তার করোনা পজিটিভ। শোনার পরে তার জন্য অ্যাম্বুলেন্স আসলো, তাকে বাসায় নিয়ে যাবে। আমি সামনে এসে দাঁড়ালাম, হঠাৎ করে চোখে দেখলাম লোকটা ঘর থেকে যখন একটা কদম বাড়িয়ে দিল, হঠাৎ করে ঘাটটা ফেলে দিল, তখন আমি দূর থেকে নিচে দিয়ে এইভাবে তাকাইছি। তাকানো যায় না ভাবে, তাকায় দেখলাম তার এক সাইডে জিহ্বাটা কামড় দিয়ে ফেলেছে। তখন আমি বলছি হি ইজ ডেড, তিনি নাই, চলে গেছে পৃথিবী ছেড়ে। হসপিটালে যাওয়ার পরে বলতেছে ওটা অনেক আগেই চলে গেছে। কে বুঝলে? সম্পত্তির অভাব নেই। এই জন্য বলছি নবী জান্নাতে গিয়ে দেখলেন জান্নাতের মধ্যে ধনী ধনী গরিব গরিব মানুষ আর পুরুষ লোকের সংখ্যা বেশি। নবী জাহান্নামের দিকে নজর দিয়ে গেলেন, মেরাজে যায় দেখলেন ওখানে শুধু ধনী ধনী মানুষ আর মহিলার সংখ্যা বেশি। অবাস্তব কথা, নাউজুবিল্লাহ। ধনী লোক এখনো হিসাবের মধ্যে দাঁড়ায় থাকবে, গরিবদের জান্নাতে বসবাস করার বয়স 500 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু গরিবদেরকে নিয়ে যদি বলি দা ফর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর এই দুঃখটা নেমেই আসে সমাজের যে ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কারণে। ঠিক কি না বলেন? আমরা এমন ধনী হতে চাই না যে ধন আমাকে অহংকারী বানায়, গরিবকে ছোট করে দেখার মেন্টালিটি তৈরি করে। ঠিক কি না বলেন? তখন অত্যাচার দেখে তো 2019 এ একটা গজল লিখেছিলাম, গাইবো একটু, অল্প করে গাইবো, ভালো লাগলে অনলাইন থেকে শুনবেন। জুলুম যারা করলা বন্ধ, হারাইলা দুর্গল, জনম জনম কি দিও তোমার হবে না মাসর। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসর। বৃষ্টি যখন আসে শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। আসলে গলা ভাঙা তো অনেকদিন অসুস্থ, তো ভালো করে গাইতে পারলাম না। অনলাইনে শুনলেন, অনেক মজা পাবেন, অনেক লম্বা গজল। সম্মানিত উপস্থিতি, সকালে ফজরের নামাজ, হ্যাঁ হ্যাঁ আমার সবগুলো লেখা, আমি একজন রাইটার, তো আমার অনেক ইসলামী সঙ্গীত আপনারা পাবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন আপনার তাবারুকের ব্যবস্থা আছে না? আপনারা সবাই ভিতরে এসে বসতে হবে, তো আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আমি যখন নবীজিকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব, তখন আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন, তারপরে বসবেন, তারপরে আপনাদেরকে তাবারুক দিব এবং দোয়া করব। ঠিক না বলেন? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 তো বইতে নৌকা না জানি সাঁতার, আইরে দয়া করে পারি করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ। গুনাহগারের গুনাহ জড়ে রাসূল দিদারে আপনার, দয়া করে দেখাইয়ে চেহারা আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, আইরে অবুঝ মনির বুঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ।
সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহ 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 ও ইয়া নবী ইয়া রাসূল মুআলাইকা ইয়া হাবিব মুআলাইকা সালাম ও নবী গো সালাম হাজার বার রাসূল গো সালাম লাখো বার জানাই যে সালাম কোটি বার তার তোরে শুকর হাজার বার ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम का सलावो मुस्तफा जानी रहमत पैरा लामश मुहिब में हैदा गौसल आजम इमामत का वल्लो का जलवाए शानी कुदरत पहला लाम मुस्तफा जाने खो सलाम शम्मे बज में तुम पढ़ला को सलाम तुम पढ़ला या रसूल अरबी तुम पढ़ला को सलाम तुम पढ़ला अरोश पे मेरा जवानी तुम पढ़ला लाम तुम पढ़ला या पाक पंजातान तुम पढ़ला खो सलाम तुम पढ़ला बलगल उला बिजमानिही कशफत दुजा बिजमानिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि वालिही सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह सल्लल्लाहु वस्सलामु अलैका हबीबुल्लाह सल्लल्लाहु वस्सलामु अलैका शाफिउल मुजरिमीन अस्सलातु वस्सलामु अलैका रहमाताल लिल आलामीन शुक्र বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সবচেয়ে মজার একটা কথা বলে দেই শেষ করে দেই একটু বলবো কালকে জুম্মা পড়বেন না আমরা কিন্তু জুম্মা পড়ি কিন্তু আমাদের জুম্মা দিয়ে আমরা রেজাল্ট পাই না ওয়াল জুমাতু ইলাল জুমা এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপের সবগুলো গুনাহ কাফারা হয়ে যায় দুই দিকের জুমার কারণে সুবহানাল্লাহ বলেন কিন্তু শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে আপনি গুনাহ থেকে মুক্তি পাবেন কিভাবে নামাজ পড়লে এই যুবকেরা এই সবাই চলে আসো ভিতরে এই আপনারা চলে আসেন সবাই ভিতরে চলে আসেন আমাদেরকে তাকান এই আমাদেরকে তাকান এদিকে তাকান আমি কি বলি হ্যাঁ বায়াত হতে হবে বায়াতের কথা প্রশ্ন করছেন অবশ্যই আপনাকে বায়াত হতে হবে কেন আমি বলি কোরআন থেকে প্রমাণিত আপনি বলতে হবে না আমি বলতেছি আপনি শুনেন আরে আপনি বসেন না আমি তো সেই রোগী তো চিনি তো আপনাকে ধন্যবাদ দিতে বলার জন্য বায়াত কেন হতে হবে জানেন আমাদেরকে তাকান ইঞ্জিনিয়ার ছাড়া কি বাড়ি হয় না ডাক্তার ছাড়া কি ট্রিটমেন্ট হয় না ইঞ্জিনিয়ার ছাড়া কি ড্রয়িং হয় কথা বলেন না কেন হয় পড়াশোনা ছাড়া কি স্বপ্ন দেখা যায় সার্টিফিকেট ছাড়া কি কোথাও দাঁড়ানো যায় তো পৃথিবীর বেলায় যদি এগুলো লাগে আপনি আখিরাতের বেলা কি করলেন
আপনি তো সারা জীবন নষ্ট মানুষের সাথে চললেন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কে? প্রথমে আপনি আল্লাহর আনুগত্য করবেন, কার? এরপরে রাসূলের, এরপরে ওখানে আলেমদের সিস্টেম দেখেন। আপনি আল্লাহ পাইবেন কেমনে? আল্লাহ চিনতে হলে যে আল্লাহ চিনে তার কাছে যেতে হবে, তিনি হলেন শ্রেষ্ঠ রাসূল। এখন রাসূল চিনবেন কেমনে? রাসূল চিনতে হলে, রাসূলের আল্লাহ রাসূলের আইন জানতে হলে আল্লাহ এবং রাসূল ওয়ালা আলেমের কাছে যেতে হবে। তার কাছে গেলে আপনাকে সে প্রেসক্রিপশন দিবে কন্টিনিউয়াসলি। আবার সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে পথ চলবেন। চলতে চলতে আপনি হঠাৎ এক জায়গায় গিয়ে থেমে যাবেন। আমি থেমে গেলাম কেন? স্টপ হয়ে গেলাম কেন? কারণ ওটার নামই জান্নাত। এখন আমি বলি, বায়াত মানি হাতে ধরে যে বায়াত হন, বাড়িতে গিয়ে আপনার আরেকজনের হক চুরি করেন, এটার নাম বায়াত নয়। আপনি বায়াত গ্রহণ করতে হলে হাত এবং অন্তর দুটো দিয়ে ধরতে হবে। কোনটা দিয়ে? আপনি ধরেছেন হাত, কি কথা বলেন? হাত আর অন্তর থেকে আপনার প্রতিশ্রুতি থাকতে হবে যে আমি যাকে হাত ধরেছি তিনি আল্লাহ আল্লাহ রাসূলের পাগল, তিনি আজকে থেকে যা বলবে আমি তাই মানব। প্রতিশ্রুতিবদ্ধ দেওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, তার মানে কি বায়াত হতে? আরে বাবা রে, মা বাপ তো জন্ম দিছে, আপনাকে পাঠাবে। মা বাপ তা টেরা ওভার স্মার্ট আর কি, বুঝছেন নি? দুষ্ট লোক, এদের কথা শোনা যাবে না। কথা বুঝতে পারছেন? এই যেটা বলতে চাই, এদিকে তাকান। জুম্মার দিন কোন দিন? এই যদি জুম্মার সত্যিকারের জুম্মা থেকে যদি নিয়ামত নিয়ে আসতে চান, রাসূল বলেছেন অন্য সব দিনের চেয়ে উত্তম রূপে গোসল করবা। গোসল করার পরে তোমার ঘরের দামি সুন্দর এবং লম্বা যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবিটা পরবা, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। তোমরা যে কমার্শিয়াল পোশাক পরে নামাজ পড়তে চাও, এই পোশাকটাই না যায়, নামাজ হবে কেমনে? তুমি যখন রুকু দাও, তোমার পিছনে আরেক ভাই তোমার লজ্জাস্থান দেখতে পায় পিছন দিয়ে। কথা কয় না কেন? সুন্দর করে কি করতে হবে? লম্বা পোশাক পরতে হবে। এরপরে গায়ে আতর বা সুগন্ধি লাগাতে হবে। হেঁটে 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 মসজিদে আসতে হবে। সবার কাতারে গিয়ে সামনে বসতে হবে। রাসূল বললেন, তুমি রাসূলের আইন অনুযায়ী সবকিছু কমপ্লিট করে সবার আগে মসজিদে গিয়ে বসলাম, নামাজ শেষ করে সবার পরে বের হলাম। রাসূল বলতেছেন, তুমি বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, কি বাড়ি যাইতে যতগুলো কদম লাগে, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে কদম মানে কাই, কি আপনি একটা কাই দিয়েছেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, দুইটা দিয়েছেন 2 বছরের নফল ইবাদতের সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। আর যিনি গাটতেরামি করে, ঘাউরামি করে, বাংলা কথা বললাম আঞ্চলিক, আরে বাবা হুজুর আমার কেডা, উনি বলছে আমি শুনবো না, এরকম ঘাউগা, একবার লোকাল ভাষায় বল, আপনার বুঝতে যেন সহজ হয়। ঘাটতেরা যারা বলল, দূর হুজুর কইছি কি আমি যাব না, ওই সমস্ত মুসল্লিদের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ। সে কিন্তু হুড়ুহুড়ি করে ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় মসজিদে যায়, ঠিক না? ম্যাক্সিমাম হুজুর কিন্তু বয়ান দেওয়ার মতো মুসল্লি পায় না। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, যেই মুসল্লি সবার আগে গেলা, এই সময়টা হলো কোন সময়? ইমাম সাহেব খুতবা হাতে নিয়ে নিচ্ছে অলরেডি, শুনি মিম্বরে দাঁড়াবে, দাঁড়িয়ে শুরু করে দেবে খুতবা পড়া। রাসূল বললেন, যেই ব্যক্তিটা তখন আসলো সে নামাজ পড়লো ঠিকই, কিন্তু পরিপূর্ণ নয়। সবচেয়ে বড় দুঃখজনক, প্রত্যেকটা জুম্মায় রহমতের ফেরেশতারা পৃথিবীতে আসে মসজিদের গেটে দাঁড়িয়ে মুসল্লিদের লিস্ট করার জন্য। কি বুঝি নাই? জিকির তো আমার আগে 2 ঘন্টা যে এবারে ফাড়াই লাইছে জিকির করে, আর জিকিরের দরকার নাই, 2 ঘন্টা প্লাস হয়ে গেছে। এদিকে তাকান, এগুলো ওয়াজ, এগুলো জিকির হইছে, যত হইছে জিকিরের ওয়াজও করে ফেলছি। যারা বুদ্ধিমান তারা জিকির করবে, দাঁড়িয়ে বসে শুয়ে সব কন্ডিশনে জিকির করবে। খেয়াল করেন, যখন খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে, রাসূল বললেন, হতভাগা মুসল্লি তুমি, আজকে ফেরেশতারা নোটবুক নিয়ে এসেছে তোমার নাম লিস্ট করার জন্য। যখন তুমি মসজিদে ঢুকলে, তখন যে ফেরেশতারা আসছে তারা এই নোটবুকটাকে কি করে দিয়েছে? অফ করে দিয়েছে। কেন? ইমাম সাহেবের খুতবা শোনার জন্য। তখন তুমি এসেছো, কিন্তু তোমার নাম আজকের জুম্মার হাজিরা খাতায় নাই। এটা কি দুঃখজনক না? আফসোস না? আর যারা সবার লাস্টে আসে তারা কিন্তু সুন্নত নফল নামাজ পড়ে। মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে, জামাত পড়ানোর পরে যুদ্ধ, কে পরে পড়ানোর সব খবর নাই, ঠিক না বলেন? আগামী দিনে আল্লাহ যেভাবে আমল করার তৌফিক দান করে সকলের জন্য আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনা করেছি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দেগি দান করে সকলের জন্য আমিন। সভাপতি সাহেব একটু কি বক্তব্য দিবেন? সভাপতি বক্তব্য একটু দিবেন না? 1 মিনিট দেন, ছোট্ট করে দেন। না দেন, আমি বলছি।
একটা মিনিট দেন না, যাই হোক তিনি দিবে না। সম্মানিত উপস্থিতি সবাই, তারপর কোথায় খিচুড়ি না বিরিয়ানি? খিচুড়ি, তাহলে মুনাজাতের পরেই তো দিবে। সবাই একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين. আমি অদম গুনাহগার ওলামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজে কেরামদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে নিয়ে, আল্লাহ আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে নিয়ে, সভাপতি সাহেব এবং সঙ্গীদেরকে নিয়ে, আল্লাহ বিশেষ করে আজকে বিদগড় গ্রামের মরহুম ঠাকুর খান ও তার উত্তরসূরিদের স্মরণে কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশেষ করে মালিক ওনার আওলাদ যারা আজকে শুনেছি বিদেশ থেকে ওনাকে চলে এসেছে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে, মা বোনদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এতক্ষণ পর্যন্ত যা পড়েছি সকল ত্রুটি ক্ষমা করে দে। হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বানাইয়া প্রাণের রাসূলের কদম মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম থেকে দরুদ পর্যন্ত যারা আল্লাহ আমাদের যার যার প্রাণ মুর্শিদেরা, ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ গো মরহুম ঠাকুর খান এবং তার উত্তরসূরি যারা কবরে এবং আমার সঙ্গে যারা অতিথিরা যুক্ত হয়েছে, আল্লাহ গো দর্শক সারিতে যারা আছে, মা বোনেরা যারা আছে, তাদের আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় ইয়া রাব্বুল আলামিন। ইয়া পাক পরওয়ারদিগার, ইয়া রাব্বুল আলামিন, আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। এই বিদগড়ের জমিনে যত কবরবাসী, প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও। সকাল থেকে সন্ধ্যা নবীজির দিদারে তুমি নসিব করিয়ে দাও। তাদের কবর থেকে প্রাণের রাসূলের রওজা মুবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে মালিক, আমাকে যিনি দাওয়াত দিয়েছেন মেম্বার সাহেব, তিনি অসুস্থ, ওনার দুঃখ বড়, হৃদয়ের কথাগুলো বাসায় বসে বসে শুনলাম। আল্লাহ মেম্বার সাহেবকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ ওনার মতো এখানে আরো যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও। তিনি যারা আছে ঋণ মুক্ত তৌফিক তুমি দান করে দাও। বিদেশে যারা আছে আল্লাহ সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন হয়ে যাও গো আল্লাহ। বাংলাদেশের অর্থনৈতিক শাখা সচল থাকে প্রবাসীদের এভিডেন্সের মাধ্যমে গো আল্লাহ। আমার দেশের যত প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা আছে, বিশেষ করে আমার প্রিয়জনেরা আছে আল্লাহ, লন্ডন আমেরিকার জমিনে পৃথিবীর বিভিন্ন জায়গায় শুয়ে গেছে, আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যারা চাকরি করছে পদোন্নতি দান করে দাও। আল্লাহ যারা কৃষি কাজ করছে কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ বেদগড় এবং মরহুম ঠাকুর খান ওনার আপন স্বজন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমার সঙ্গে এসেছে আল্লাহ গো একটা পাগল, আজকে ঢাকা থেকে চলে এসেছে আমার জন্য রবেল, আল্লাহ তার ভাগিনা সহ আরো যারা এসেছে সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ যত আলোচনা করলাম আলোচনার উপর ভিত্তি করে আমল করার তৌফিক দাও মালিক। আমার রাসূল বলেছে উম্মত দুনিয়ার সব কিছু ভুলে গেলে ওরে জান্নাত এবং জাহান্নামের কথা তোমরা কখনো ভুলে যেও না। ইয়া আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। এখানে কত মানুষ হাত তুলেছে কে জানি গো, তোমার মাহবুব বান্দা আল্লাহ, ওই মাহবুব বান্দার ওসিলায় মরহুম ঠাকুর খানের আওলাদকে তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারা সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করে নাও। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়ম কায়েম করে দাও। এই গ্রামের যুবকদেরকে পরিপূর্ণ হেদায়েত তুমি দান করে দাও। মা বোনদেরকে আবেদা সালেহা তাহিরাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যিনি আমাকে দাওয়াত দিয়েছে এবং যিনি আমাকে আগায় এনেছে আল্লাহ তাদের দুজনে ব্যবসায়িক আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দাও। দয়া করে ক্ষমা করো
মনিব আমার ভিখারি রহিব বসে চারিব না ধার কহিবার নাহি কিছু আমি গুনাহগার সব কিছু মেনে নেব পরোয়ার দেগার ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে করো মেহেরবানি তুমি তসবি তুমি হাসিবি তুমি রব্বানি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ মোলার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যুতে আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও যেদিন আখিরি বিছানায় শুইব গো মৃত্যু দূত আমাদের সামনে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীর নূরানি চেহারা মোবারক দেখায় আমাদের প্রত্যেকের জবানে ও কলমে জারি করে দিও মধুর কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা সদর